नमस्कार बंधुरा सबाइके अनेक अनेक स्वागत आमार चैनेले। तो बंधुरा सबाई केमन आछो? आशा करी सबाई राधा माधवेर कृपाय भालो आछो, सुस्थ आछो। तो बंधुरा आमी आजके मा कामाख्यार मंदिरे जाबो बोले घर थेके बेरिये आसलाम। और এই देखो एसे आमी गेट पेये गेছি। मंदिरे जाওয়ার मेन गेट এটা, हाई रोडের सामनेই मेन गेट। आमी तो एसेছি पल्टन बाजार থেকে। तो आमी पल्टन बाजार থেকে বাইক দিয়ে এসেছি। আমার আসতে 10 মিনিটের মতো লেগেছে। আর তোমরা যদি কোনো দূরের বন্ধুরা হও, তো তোমরা যদি গুয়াহাটি পল্টন বাজার স্টেশনে নামো তাহলে ওখান থেকে সিটি বাস দিয়ে আসতে পারো। আর যারা মালিগাঁও স্টেশনে নামবে তারা আবার মালিগাঁও স্টেশনের ওই দিক দিয়েই রাস্তা আছে, যেটা পাহাড়ের উপর দিয়ে সিঁড়ির রাস্তা, সেটা দিয়ে আসতে পারো। তো এই দেখো বন্ধুরা, আমরা আস্তে আস্তে প্রায় অনেকটাই উঁচুতে উঠে পড়লাম। ওই দেখো কত ভক্তরা লাইন ধরে আসছে। আর আজকের দিনটা খুব ভালো ছিল, না রৌদ্র আছে না বৃষ্টি আছে। সকালবেলা খুব সুন্দর ওয়েদার। আর কালকে কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল, সোমবার দিন প্রচণ্ড রৌদ্র ছিল। তো আজকে আবার মঙ্গলবার, আজকে খুব সুন্দর ওয়েদার। আমরা সকালবেলায় বেরিয়েছি, 5টার দিকে বেরিয়েছি ঘর থেকে। তো এখানে এসে আমরা আবার বাইক নিয়ে তো আর আসা যায় না। এমনি তুমি গাড়ি নিয়ে আসতে পারো, বাইক নিয়ে আসতে পারবে তোমরা। কিন্তু যখন কামাখ্যা মায়ের মন্দিরে অম্বুবাচী মেলা হয় তখন আর গাড়ি, বাইক বা অন্য কিছু উপরে উঠতে দেয় না, তখন হেঁটেই উঠতে হয় পাহাড়ের উপরে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর দেখো আমরা কতটা উপরে উঠে গেছি। নিচের থেকে উপর থেকে নিচে দেখতে কতটা ভালো লাগছে। তো এই সময়টায় গাড়ি নিয়ে আসতে দেয় না, কারণ অনেক ভক্ত আসে, দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা আসে। তো ওই ভক্তরা যাতে যাতায়াতের বা চলাফেরা করতে কোনো অসুবিধা না হয় সেই জন্য গাড়ি বন্ধ করে দেয়। আর এই দেখো এখানে সাধু বাবারা বসে আছে, ওরা তো অনেক দিন আগেই চলে আসে, ওরা বসে আছে। আর এখানে খুব সুন্দর সুবিধা আছে, এখানে স্বাস্থ্য কেন্দ্র আছে। তারপর কোনো অসুবিধা হলে যে ইমার্জেন্সি গাড়িগুলিও আছে, কোনো অসুবিধা নেই। আর এই বছর একটা খুব দুর্ঘটনা হয়েছে অম্বুবাচীর কয়েকদিন আগেই, পাহাড় ভেঙে রাস্তায় পড়ে গেছে। তো সেই জন্য একটু অসুবিধা হয়ে গেছে রাস্তার, আমি ভাঙাটা দেখাবো। আর এই দেখো পাহাড়ের উপরটা কি দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব যতটুকু পারি মায়ের মন্দিরের দর্শন করাতে আমার বন্ধুদেরকে। তো আমার বর, এই যে আমার পিছনে আমার বর মশাই আর আমরা দুজনে এসেছি। আমার একটা ছোট ছেলে আছে আর মেয়ে আছে একজন, তো তাদেরকে ঘরে রেখে এসেছি। তো এই দেখো বন্ধুরা, আমি মায়ের মন্দিরে প্রায় চলে এসেছি, মায়ের আঙ্গিনায়। তো আমি চেষ্টা করব যতটুকু পারি ভিডিওতে মায়ের মন্দির দেখানোর জন্য চেষ্টা করব। যারা আমার বন্ধুরা আছো দেশে ও দেশের বাইরে, যারা মায়ের মন্দিরে আসতে পারো নাই এই অম্বুবাচীতে, তো তারা যাতে আমার ভিডিওর মাধ্যমে মায়ের মন্দির দর্শন করতে পারে, তো সেই চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো। এই দেখো এখানে কত সাধু বাবারাও বসে আছে। আর এই যে এখানে এটা মন্দিরের ভিতরে। তো ওই যে দেখছো দাদা একজন দাঁড়িয়ে আছে, মাথা নাড়লো। তো ওই দাদা আমাদেরকে জিজ্ঞেস করলো যে কখন আসলাম। আর এই দাদা আমাদেরকে চিনে। দাদা ওর বাড়ি আসামে নয়, দাদার বাড়ি কুচবিহারে, কিন্তু সবসময় মন্দিরে যাই, সেই জন্য দাদার দোকান থেকেই প্রসাদ নিয়ে পুজোতে দিই, সেই জন্য দাদা আমাদেরকে চিনে। তো এই দেখো বন্ধুরা, আমরা এইবার একদম চলে এলাম মার আঙ্গিনায়, মেন মার মন্দিরে। এই যে মায়ের মন্দির। আর দেখো কত ভক্তরা এসেছে মায়ের দর্শনের জন্য, সাধু বাবারা। আর দেখো লুকেই লুক।
তো বন্ধুরা, এই যে মায়ের মন্দিরের মেন গেট, আর এই দেখো কত ভক্তরা বসে আছে এখানে সিঁড়ি দিয়ে। আর এই সিঁড়ির ওই পারেই আছে সিদ্ধিকুণ্ড। ওই সিদ্ধিকুণ্ডতেই পা ধুয়ে তারপর মায়ের মন্দিরে দর্শনের জন্য আসতে হয়। তো আমি দুর্ভাগ্য, আমি সিদ্ধিকুণ্ড তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ এই অম্বুবাচীতে সেখানে যাওয়া নিষিদ্ধ। আর সেখানে প্রশাসনে বন্ধ করে দিয়েছে রাস্তা, সেখানে যেতে দিচ্ছে না। তো সেই জন্য দেখাতে পারলাম না। যদি মায়ের কৃপায় আরেকবার আসতে পারি তো কোনো অন্য ভিডিওতে অবশ্যই আমি সেই সিদ্ধিকুণ্ড দর্শন করাবো, বা সিদ্ধিকুণ্ডতে গিয়ে কীভাবে কী করবে সব কিছুই আমি বলবো। এই যে মায়ের মন্দির এবার আমরা প্রদক্ষিণ করব। এখন তো আর অম্বুবাচীর মেলাতে কোনো পুজো হয় না, তো সেই জন্য মায়ের মন্দিরে এসেছি, প্রণাম করেছি। প্রণাম করে আমরা প্রদক্ষিণ করে তারপর বেরিয়ে যাব। আর এইখানটায় এখন দাঁড়াতে দেয় না, শুধু বলে যে তোমরা মায়ের মন্দির দর্শন করো আর চলে যাও, ভিড়ভাট্টা করতে দেয় না। প্রশাসনের খুব সব কিছুই খুব সুন্দর করে সামলাচ্ছে। তো বন্ধুরা, আরেকবার যখন আমি মায়ের মন্দিরে আসবো বা ভিডিও দিব, তখন তোমাদেরকে অবশ্যই আমি সিদ্ধিকুণ্ড দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি ভিডিওটা দেখে তোমরা ভালো লাগে তোমাদের, তো তোমাদের এই ছোট্ট বোনটার পাশে অবশ্যই থেকে আমাদের ছোট্ট চ্যানেলটা এগিয়ে যেতে একটু সাহায্য করো। আর এই দেখো, তোমরা যখন মায়ের দর্শন করতে আসবে তখন এই দিক দিয়ে যারা 500 টাকা টিকিট কাটে এই গেট দিয়ে ঢুকায়, এই গেট দিয়ে ঢুকে তোমরা পুজো দিতে পারবে। এই যে এটা হলো 500 টাকার গেট, আর এই গেটে ঢুকলে 500 টাকার টিকিট কাটতে হয়, না হলে লাইনে দাঁড়াতে হয়। আর যে লাইনে দাঁড়ানোর জায়গাটা সেটাও দেখাতে পারি নাই, কেননা সব জায়গাগুলিতে এখন মানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে, শুধু মন্দিরের আঙ্গিনাটাই খোলা রেখেছে। এই যে মায়ের মেন মন্দির, গর্ভগৃহ, যেখানে মা আছেন। देखते हैं इधर से इस पावर जिसके कारण पावर गुला कर यूज करिसे। আর তো বন্ধুরা, এই যে হলো এটা মায়ের মন্দিরের মেন গেট। এই দিক দিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করতে ঢুকতে হয়, কিন্তু এই অম্বুবাচীর মেলাতে এই বছর আবার এই দিক দিয়ে গেট বন্ধ করে দিয়েছে। যাওয়ার রাস্তা এদিকে বন্ধ করে দিয়েছে, শুধু আসার পথে এদিক দিয়ে আসতে হবে। আগে যেমন এদিক দিয়ে ঢোকা যাবে না, এদিক দিয়ে শুধু বের করছে ভক্তদেরকে। তো আমরা মন্দির প্রদক্ষিণ করে দর্শন করে এবার বেরিয়ে আসলাম। আর তোমরা যখন অম্বুবাচীতে আসবে তখন এই দিক থেকে বের হতে হবে, এই দিক থেকে ঢুকতে দেবে না। আর যখন অম্বুবাচী ছাড়া অন্য সময় আসবে তখন আবার এই দিক থেকে ঢুকতে পারবে। এই দেখো কত, এখন তো পূজা হয় না, তাহলে মালা কি করে? তো এবার এসে দেখলাম মায়ের মন্দিরে খুব সুন্দর একটা পরিবেশ, কারণ এখানে এখন ভিড়ভাট্টা হতে দিচ্ছে না। আর রাস্তাগুলিতে আগে খুব জ্যাম হতো, ঠেলা হেঁচা হতো, এখন এগুলিও নেই, এখন রাস্তাটা অন্য দিক দিয়ে করে দিয়েছে। তো সেই জন্য আর এই যে এইগুলি হলো মন্দিরের বাইরের দোকানগুলো, মায়ের পুজোর জন্য যা যা সামগ্রিক লাগবে ওখান থেকে নিতে পারবে। ওই ওই যে
হাতি তো আমরা ঘুরে এসে এখন চা খাচ্ছি। অ্যাকচুয়ালি সত্যি চাটা খুব চলো বৃষ্টিও পড়ছে একটু একটু, এখন চলে যাবো ঘরে। চলো বন্ধুরা চা খেয়ে নিও। তো দেখো বন্ধুরা আমরা চা খেয়ে এবার বেরিয়ে পড়লাম, ঘরে চলে যাব। আর আমরা যখন চা খেয়েছিলাম তখন একটু একটু করে 1-2 ফুটো করে বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন দেখো পুরো বৃষ্টি নেমে গেছে। খুব মুশকিল হয়েছে, ছাতা নিয়ে আসি নাই, তো ভিজে ভিজে যেতে হবে, আর কিছু করার নেই। তো আমার বরের পকেটে একটা প্লাস্টিক ছিল, ও মাথায় দিয়ে নিয়েছে। আর কি করব, এইভাবে আর কতক্ষণ দাঁড়াবো, অনেক টাইম দাঁড়িয়েছি, করার কিছু নেই। তারপর ভাবলাম না, এইভাবে বৃষ্টিতে ভিজে যেতে হবে, তখন মাথায় একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে। এইভাবে চলছি, আর সব ভক্তরাই যদি ভিজতে পারে আর আমি কেন পারবো। বৃষ্টিতে এইবার রৌদ্র দেয় নাই, মা এবার দিয়েছে বৃষ্টি, সবাইকে ভিজিয়ে নিয়েছে, যা পাপ আছে ধুয়ে দিল। মেন গেট। এবার আমরা যাওয়ার সময় তো বৃষ্টি ছিল না, আসার পথে বৃষ্টি পেয়েছি, তো এবার আমরা চলে যাব ঘরে। বেরিয়ে পড়লাম, কত লোক ঢুকছে। এখন ভিড় হবে। আমরা তো গিয়েছি প্রায়, ঘর থেকে বেরিয়েছি আমরা সকাল 5টায়, তো এখানে আমরা এসে 7টায় পেয়ে গেছি। আসলে তো বাইক নিয়ে আসলে বা গাড়ি নিয়ে আসলে 10-15 মিনিট লাগে, আমরা হেঁটে হেঁটে আসছি, সেই জন্য প্রায় 1.5 ঘন্টার মতোই লাগলো। আমার বড় মশাই ও ব্যাগ নিয়ে নিয়েছে। তো বন্ধুরা এবার আমরা এই যে বেরিয়ে পড়লাম, মেন রাস্তাতে এসে গেছি। আমরা গাড়িতে উঠে গেলাম, আমরা তো স্কুটি নিয়ে গিয়েছিলাম, তো এবার ঘরে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই দেখো যারা দূর থেকে এসেছে মায়েরা আর ভক্তরা, সবার এখানে তাম্বু বেঁধে আছে রাস্তার কিনারে, হাই রোডে। যারা দূর থেকে এসেছে ওরা তো থাকবে 1 সপ্তাহ 10 দিন বা কয়েকদিন থাকবে, ফ্যামিলি নিয়ে এসেছে, ছোট বাচ্চা নিয়ে এসেছে, সাধু বাবারা আছে, সবাই এই যে রাস্তার মধ্যে সুন্দর তাঁবু বেঁধে আছে। তো বন্ধুরা আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পেরেছি তুলে ধরেছি। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা সবাইকে বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।